এখন তো নতুন আর একটা ভেজাল লেগে গেছে, পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে, এরা কি পদ্ধতিতে চায়? পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে। আমি এটার পক্ষে না, শরীয়ত এটাকে সমর্থন করেন। কারণ আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে, কথা বলেন। কিন্তু পিআর পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না, মার্কাকে ভোট দিলেন। কাকে? তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে, অর্থাৎ বাংলাদেশে যে দল 1% ভোট পাবে সে 3টা আসন পাবে সংসদে, ওটা যে 10% ভোট পাবে 30টা আসন পাবে। এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান। কিন্তু আপনি তো আপনার এমপি কি হবে তাই জানলেন না, কথা বলেন। তো পরবর্তীতে দেখা গেল সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল, আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাত চোর। কি করবেন? কি থাকবে? আমি কিন্তু গালি দেই নাই। মাদারজাত চোর মানে জন্মসূত্রে চোর, মানে ওর বাপও চোর ছিল, ও কি চোর, কিছু করার থাকবে? 2 নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি, আমাদের দেশের জন্য হুমকি পিআর পদ্ধতিতে নির্বাচন। কেন? বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ। এই হিন্দুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিআর পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে, তা তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে। বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি, তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। আমরা বলি আদিবাসী না, তারা উপজাতি। তারাও পিআর পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে। তখন হবে কি? ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে। যে সরকার হবে, সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট, আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট। পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক, সরকার যে হবে সেও দুর্বল থাক, তখন যা খুশি তা চাপায় দেওয়া যাবে। অথবা আপনাদের এখন চিন্তা করা উচিত, 2-4টা সিট আর আসনের জন্য যারা পিআর করে দেশ গরম করতেছেন, নিজেদের স্বার্থ দেখলেন, দেশের স্বার্থ দেখবেন না, এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে। মোটের উপর আমি যেটা বলবো, পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই। কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মুশরিক বেঈমানদের সাদৃশ্য রেখে কিছু করা যাবে না, বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে। কি করতে হবে? বিরোধিতা করতে হবে। আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি, কিন্তু এই কোনো খাঁটি মুসলমানও না, নামটা শুধু মুসলমানের। আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো মেয়র হইলে খেলাফত কায়েম করবে, যে লোক নামাজ পড়ে না, একত্র ইসলামের মৌলিক বিশ্বাস নাই, শুধু নামটা মুসলিম, বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কায়েম করে ফেলবে নিউ ইয়র্কে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ, এটা তেমনি পাটে, সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না। আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে, সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে, রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই, কাফের মুশরিক বেঈমান সব আমরা ভাই ভাই, একসাথে আমরা দেশ চালাবো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই বানানোর আর মানুষ পায় না। আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, পরকালের মুক্তির জন্য শুধু সুন্নতের অনুসরণ করবেন না, ইহকালের কল্যাণের জন্য সুন্নতের অনুসরণ করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস রাওয়ায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু বিস-সাইফি বাইনা ইয়াদাইস সাআ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া জুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি ওয়া জুইলা যিল্লাতু ওয়াস-সাগারু আলা মান খালাফা আমরি ওয়া মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আহমদ বিন হাম্বল তার মুসনাদে মারফু মুত্তাসিল সনদে এই হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু বিস-সাইফি বাইনা ইয়াদাইস সাআ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তরবারি দিয়ে প্রেরণ করেছেন। এর মানে আল্লাহ আমাকে প্রেরণ করে আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করছেন। কতদিন? যতদিন পর্যন্ত না সমগ্র পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত শুরু না করে। সুবহানাল্লাহ বলবেন।
আর আমার রিজিককে নির্ধারণ করা হয়েছে, রাখা হয়েছে আমার ব্যবহৃত ঢালের ছায়াতলে। ওয়াজুইলাত যিল্লাতু ওয়াস-সাগারু আলা মান খালাফা আমরি, আর যে ব্যক্তি বা গোষ্ঠী আমার সুন্নতের বিরোধিতা করবে, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা এবং তুচ্ছতা তাদের উপর বরাদ্দ হবে। তাহলে মুক্তি চান? পশ্চিমাদের ফর্মুলায় ধোকায় আছেন আপনারা। গণতন্ত্রের নামে ওরা ধোকা দিচ্ছে পৃথিবীর মানুষকে। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা ধোকা দিচ্ছে মানুষকে। আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী একজন মুসলিম নামধারী, মামদানি, কিন্তু এই কোনো খাঁটি মুসলমানও না, নামটা শুধু মুসলমানের। আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো মেয়র হইলে খেলাফত কায়েম করবে, যে লোক নামাজ পড়ে না করতো, ইসলামের মৌলিক বিশ্বাস নাই, শুধু নামটা মুসলিম, বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কায়েম করে ফেলবে নিউ ইয়র্কে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ, এটা তেমনি জোপাটে, সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না। আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে, সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে, রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই, কাফের মুশরিক বেঈমান সব আমরা ভাই ভাই, একসাথে আমরা দেশ চালাবো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই বানানোর আর মানুষ পায় না। আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন। 10ই মুহররম রোজা রাখবেন, আর আগের দিন 9 তারিখও রোজা রাখবেন। সর্বোত্তম হচ্ছে 9, 10, 11 3 দিনই রোজা রাখা। কমসে কম রাখলেও 10 তারিখ রাখবেন, 9 তারিখ রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। হ্যাঁ, কবে কবে? আগামী রবিবার ইনশাআল্লাহ মুহররম শরীফ উপলক্ষে আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফে অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদেরকে দাওয়াত করে রাখলাম, যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাদে মাগরিব থেকে। হ্যাঁ, এক ভাই প্রশ্ন করেছেন ইয়াজিদ কি কাফের নাকি মুসলমান? দেখুন, পূর্ববর্তী সমস্ত ইমামগণ বলেছেন ইয়াজিদ ছিল ফাসেক। পাশাপাশি 27 জন মুজতাহিদ বলে গেছেন ইয়াজিদ ছিল কাফের। কি ছিল? হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় মাহমুদ আলুসি ইয়াজিদের ব্যাপারে 3 পৃষ্ঠা আলোচনা করছেন। কত পৃষ্ঠা? তারপরে উনি ওনার রায় দিয়েছেন। মাহমুদ আলুসি হানাফি, উনি বলেছেন ওয়া আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে দীর্ঘ গবেষণার পর আমি বলি যে এই খবিস ইয়াজিদ কুলাঙ্গার, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করত না। তো তার কি আর মুসলমান বলা যায়? এই ব্যাপারে আমাদের ডকুমেন্টারি আলোচনা আছে, দেখে নেবেন। আশুরার দিন কেঁদে কেঁদে বুক চাপড়ানো কি জায়েজ? না জায়েজ কাজ। আশুরার দিন হুসাইন দিবস পালন কি জায়েজ? হ্যাঁ। ইমাম হোসেনের নামে যদি দিবস পালন করা হয় এটা তো গৌরবের বিষয়। তবে ওই কিসমত কি হবে আপনাদের? মনে হয় না। বাস, বাকি প্রশ্ন আজকে থাক, ইনশাল্লাহ রবিবার মাহফিলে দেওয়া হবে। যাদের সুন্নত বাকি দাঁড়িয়ে সুন্নত আদায় করুন। আমি আজকে একটা গ্যারান্টি দিতে পারি জাতীয় নাগরিক কমিটিকে, তোমরা হেফাজতে ইসলামের 3টা দাবি মানো। যে 3টা দাবি, 3টা দাবি তাহরিক খাতমে নবুয়ত বাংলাদেশেরও। তার প্রথমটা হচ্ছে তোমরা ঘোষণা দাও, তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা। 2, তোমরা যদি ঘোষণা দাও সাতেম ও মুরতাদদের শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করবা। তোমরা যদি ঘোষণা দাও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না, ইনশাআল্লাহ 14 কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। নতুন যে দলটা হয়েছে জাতীয় নাগরিক কমিটি,
এ ভাইরা আমার কথায় নারাজ। সমন্বয়কদের কোন এক শীর্ষ পর্যায়ের ওরা আমার কাছে গিয়েছে, আগেও গেছে, এখনো যায়। ওরা নারাজ, আমার কিছু বক্তব্য তাদের গায়ে লেগেছে। আমি তোদের কল্যাণই চাই। আমি তো জানি যারা 15 বছরের স্বৈরাচারকে ঝাড়ু ঝাঁটা দিয়ে বিতাড়িত করছে, ওরা রাজনীতিবিদ হিসেবে সফল না, কিন্তু বীর সন্তান। বীর হিসেবে তাদের পদক দেওয়া দরকার। কিন্তু তাদের ভবিষ্যৎটা তো আমি দেখতেছি তাদের জন্য বিপদ ডেকে আনবে। তারা যদি একটি জাতীয় ঐক্যমতের সরকার করতে পারত, গণপরিষদের মতো কিছু করে যদি সংবিধানটাকে চেঞ্জ করে 5ই জুলাইয়ের বিপ্লবটাকে, 5ই আগস্টের বিপ্লবটাকে বৈধতা দিয়ে দিত, তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক এই সমন্বয়কদেরকে বিচারের আওতায় আনতে পারত না। আমি সহজ করে বলি আপনাদেরকে, 71 সালে পাক বাহিনী এদেশের মা বোনদেরকে হত্যা করছে না, মানুষকে? কথা বলেন। আবার মুক্তিযোদ্ধারা রাজাকার বলে অসংখ্য নিরীহ মুসলমানকে হত্যা করে নাই। ওই মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে কেন? সেটা বিপ্লব ছিল। রাষ্ট্র বলেছে যে না, ওই কাজটা বৈধ ছিল। এখন 5ই আগস্টের পর সমন্বয়কদের কাজগুলোকে বৈধতা তো দেওয়া হয় নাই, তা তারাও কি ফেঁসে যেতে পারে না? তা আমরা তো তাদের কল্যাণ চাই, যে আমরা তো এইরকম একটা গভর্নমেন্ট চাই না। আমরা চেয়েছিলাম সকল রাজনৈতিক দল থেকে আলেম ওলামা পীর মাশায়েখকে মুরব্বি রেখে একটা জাতীয় ঐক্যমতের সরকার হতো, তারা সংবিধানটা বদলাতো, তোমাদের কাজের বৈধতা দিত, তাহলে তোমরা বেঁচে যেতা। রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সফলতা না, বিপ্লবকে কার্যকর করা সফলতা। দ্বিতীয় হচ্ছে, এদেশের মানুষের রগ রেশা না চিনলে তোমরা তো ভোট পাবা না। এই জন্যই আমি তোমাদের সমালোচনা করি। মূলত সমালোচনাটা আক্রোশ থেকে করি না। কিন্তু তবে যে মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের না, এটা যে আলেমরা করছে ভুল কাজ করছে। ওটার আবার পাওনা ভারত বুঝাই দিছে। কারণ ভারত হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। দেখেন নাই, মোদি গেছে আমেরিকা, ট্রাম্প এমন ধমক ধমকাইছে, মোদির ধুতি ঢিলা হয়ে গেছে। তারপর ভারতে এসে এখন হরে রাম করতেছে। ও তো শক্তের ভক্ত, নরমের জম। আমি যখন শুনেছেন আপনারা, যখন মমতা বলছে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে, আমি একটা ধমক দিছিলাম। আমার এক ধমকে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সব কাঁপছে। এক আব্বাসির ধমকই তো সইতে পারো না। 14 কোটি যদি ধমক দেয় তো অ্যাটম লাগবে না, এমনি ভারত ফেটে যাবে। يطوفون به ويعجبون له ويقولون هلا وضيت هذه اللبنة فأنا اللبنة وأنا خاتم النبيين أخرجه البخاري في الصحيح। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় ইফতার মাহফিল 2025-এ আজকের এই মুতাবাররাক প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সহ খাতমে নবুয়তের আন্দোলনে আছে এরকম সংগঠনগুলো যুগের পর যুগ সারা দেশে খাতমে নবুয়তের আন্দোলন করার কারণে একটি বড় সফলতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। বাংলাদেশের আনাচে কানাচে শুধু মুসলমানরা না, বরং অন্য সম্প্রদায়ের লোকও জেনে গেছে কাদিয়ানীরা একটি অমুসলিম সম্প্রদায়। আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেছেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশকে। এই সংগঠন প্রতি বছর অসংখ্য মুবাল্লিগ তৈরি করে মাঠে নামায়, যাদের ওয়াজ মাহফিলে নির্দেশনায় থাকে আকীদা খাতমে নবুয়তের বিষয়টা জনগণকে বুঝাবে। আকীদা খাতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়ের ফিতনা থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ বৃত্তিক কাজে সফল হয়েছে আলহামদুলিল্লাহ।
তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আরেকটা উইং হচ্ছে ইসলামিক গবেষণা পরিষদ বাংলাদেশ। ইতিমধ্যে গবেষণা পরিষদ চ্যালেঞ্জ করে রেখেছে, কাদিয়ানীরা যে অমুসলিম, কাদিয়ানীদের কাছে কেউ যে প্রমাণ চাইতে পারবে না, বরং একটা কারণে তাদেরকে বসানো যায়, তারা যে কাফের সেটা আমরা প্রমাণ দিব। কিন্তু কেউ যদি তাদের কাছে দলিল চায়, তো যে দলিল চাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কত সেনসিটিভ বিষয়টা আমি কি চিন্তা করছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, কোন বেঈমান যদি মিথ্যা নবুয়ত দাবি করে, আর কোন মুসলিম যদি যে তার কাছে বলে তুমি যে নবী, তার প্রমাণ কি, যে প্রমাণ চাবে সেও কাফের হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, যেটার ঘোষণা দেয় কোরআন, যেটা ঘোষণা দেয় সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত শুধু আছে তাই না, আনোয়ার কাশ্মীরির মতে ১০০০ আয়াত প্রমাণ দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। এই ঘোষণা দিয়ে গেছেন আদম থেকে ঈসা পর্যন্ত ১,০০,০০০-এর উপর নবী রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ। ভিডিওটি শুনে এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন পিআর পদ্ধতি আসলে দেশের জন্য কতটুকু হুমকি হয়ে দাঁড়াবে। তাই আমিও মনে করি আসলে এই পিআর পদ্ধতিটা দেশের জন্য ভালো হবে না, এবং যারা এ বিষয়ে প্রস্তাব করেছেন তাদের মাথা অনেক বড়। আমি মনে করি তারা আরও ভালো করে চিন্তা ভাবনা করবেন, এরপরেই প্রস্তাবটা করবেন। আর এই পিআর পদ্ধতি নির্বাচন আসলেই দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই আমরা পিআর পদ্ধতি নির্বাচনকে বর্জন করলাম ইনশাআল্লাহ।